হাতে একটা বড় সাইজের বাক্স রয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন আজ একটা বড় সড়ো আনবক্সিং হবে। সাধারণত আমরা যে আনবক্সিংগুলো করে থাকি সেগুলো টেবিলের উপরেই হয়ে যায়, আজকে আর টেবিল নয়, একদম মেঝেতে ফেলে আনবক্স করতে হবে। আমার হাতে রয়েছে ইউরেকা ফোর্বসের র্যাপিড ক্লিন ভ্যাকুয়াম ক্লিনার। চলুন এটা আনবক্সিং করে দেখা যাক। আনবক্সিং করার আগে আমরা একবার দেখে নেব যে বাক্সে কী কী ইনফরমেশন লেখা রয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি এতে 1150 ওয়াটের মোটর রয়েছে, রিউজেবল ডাস্ট ব্যাগ রয়েছে। এদিকে আমরা আরও কিছু ইনফরমেশন পেয়ে যাচ্ছি। এর এমআরপি হচ্ছে 4499 টাকা, যদিও এটা আমি 3300 টাকার কাছাকাছিতে কিনেছি। এই প্রোডাক্টের দাম খুবই ওঠানামা করে, অনেক সময় 3000-এর নিচেও আমি নেমে যেতে দেখেছি। এর অ্যাকচুয়াল সাকশন পাওয়ার হচ্ছে 16.5 কেপিএ অর্থাৎ কিলো পাস্কাল। কীভাবে একটা ভ্যাকুয়াম ক্লিনার কিনবেন, কোন কোন বিষয়গুলো জানতে হবে সে সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রইল। এর নয়েজ লেভেল হচ্ছে 82 ডেসিবেলের কাছাকাছি, অর্থাৎ এটা যখন চালানো হবে প্রায় 82 ডেসিবেলের কাছাকাছি এর শব্দ তৈরি করবে। তবে এটাও ঠিক যে এখানে যে নয়েজ লেভেল লেখা থাকে তার অ্যাকচুয়াল নয়েজ লেভেল কিন্তু কিছুটা বেশিই হয়। এবার আমরা বাক্সটা কেটে ফেলব। প্রথমেই বেরোচ্ছে এটা আমাদের সাকশন পাইপ। সঙ্গে দুটো এক্সটেনশন পাইপ রয়েছে, এগুলোকে দিয়ে সেকশন পাইপটাকে আরো লম্বা করা যাবে। এই হচ্ছে ফ্লোর ক্লিনার। এই হচ্ছে কর্নার ক্লিনার। বিশেষ বিশেষ কোণার জন্য এটাকে এইভাবে ঘোরানো যায়, ঘুরিয়ে এইভাবে পরিষ্কার করা যাবে। এই দুটো জিনিস পাচ্ছি, এটা যে কি কাজে লাগে সে ব্যাপারে কিন্তু আমার ধারণা নেই, তবে সম্ভবত এটা ওয়াল হ্যাঙ্গিং কিট হতে পারে। আর এই জিনিসটাও রয়েছে, সম্ভবত এটাও ওয়াল হ্যাঙ্গিং কিটেরই একটা অংশ। এই যে অ্যাক্সেসরিজটা দেখতে পাওয়া যাচ্ছে এটা সম্ভবত সোফা, বালিশ ইত্যাদি ছোট জিনিস যেগুলো সেগুলো পরিষ্কার করার জন্য ব্যবহার করা হবে। এই হচ্ছে ইউজার ম্যানুয়াল, আর এই হচ্ছে খুবই সুন্দর দেখতে ইউরেকা ফোর্বসের র্যাপিড ক্লিন ভ্যাকুয়াম ক্লিনার। এখন এইটাকে আমি ইউজ করে দেখাবো যে এটা কীরকম কাজ করে। এই হচ্ছে মেন পাওয়ার অন সুইচ। এটাকে এমনভাবে বানানো হয়েছে যাতে আপনি ইউজ করার সময় এটাকে পা দিয়ে চাপলে ওটা চালু হয়ে যায়। এর সিস্টেমটা ঠিক গাড়ির বোনেটের মতো। এই বোনেট খুললে এর ভিতরে দেওয়া রয়েছে একটা ডাস্ট ব্যাগ। এটা রিউজেবল ডাস্ট ব্যাগ, অর্থাৎ আপনি এটা নোংরা হয়ে গেলে আবার পরিষ্কার করতে পারবেন। এই ক্যাপটাকে খুলে আপনি ধুলো ময়লা পরিষ্কার করে ফেলতে পারবেন না, এটাকে আপনি খুলে জলে ধুয়ে পরিষ্কারও করতে পারবেন। এখানে আরও একটা এয়ার ফিল্টার রয়েছে, এটাকেও আপনি একইভাবে খুলে পরিষ্কার করতে পারবেন। এবং এই এয়ার ফিল্টারের মধ্যে একটা স্পঞ্জের মতো জিনিস দেওয়া রয়েছে, যেটা খারাপ হয়ে গেলে কিন্তু আপনি সহজেই বাজার থেকে জোগাড় করে এটা লাগাতেও পারবেন। এরপর আমরা এর পিছন দিকে দেখতে পাচ্ছি আর একটা কী রয়েছে, এটা হচ্ছে কর্ড ওয়াইন্ডার। অর্থাৎ এই আমরা কেবল বার করলাম, এটা একটা লম্বা প্রায় 2 মিটারের কাছাকাছি কেবল রয়েছে। এটাকে আমরা যখনই প্রেস করব এটা অটোমেটিক কিন্তু এই কেবলটা এর ভিতরে চলে যাবে এইভাবে। এর পিছন দিকেও আর একটা ফিল্টার রয়েছে, এটাকেও আপনারা এইভাবে খুলে পরিষ্কার করতে পারবেন। এর নিচের দিকটা আমরা যেটা দেখতে পাচ্ছি, চারিদিকে ঘোরা একটা ছোট চাকা রয়েছে এবং সঙ্গে দুটো বড় চাকা রয়েছে। এবং সম্ভবত এই যে মেকানিজমটা দেওয়া রয়েছে এটা সম্ভবত যাতে করে এটাকে দেওয়ালেতেও হ্যাং করা যায়। এখানে নিশ্চয়ই আপনার ক্যামেরা দেখতে পাচ্ছেন, এখানে একটা হাতলের মতো দেওয়া রয়েছে যাতে আপনি এটাকে এইভাবে হাতে ধরে ঝুলিয়েও আপনি ব্যবহার করতে পারেন। তাহলে এবার আমরা এতে অ্যাক্সেসরিজগুলো লাগিয়ে নেব, নিয়ে দেখব যে এটা কীভাবে ব্যবহার করতে হচ্ছে।
এই ভ্যাকিউম ক্লিনারটা আনবক্সিং পার্টটা আমি আগেই রেকর্ড করে নিয়েছিলাম। পরবর্তীকালে আমি কিছুদিন এটা ব্যবহার করি এবং তারপর আমার যে অভিজ্ঞতাটা হয়েছে আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি। ভ্যাকিউম ক্লিনারটার ওভারভিউ থেকে যেটা আমরা বুঝতে পারছি, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর। এই অংশটা একটা ট্রান্সপ্যারেন্ট লুক দেওয়া হয়েছে এবং দেখুন 4টে কালারের কম্বিনেশন এটাকে আরও সুন্দর বানিয়েছে। কিন্তু যে জিনিসটা আমার মনে হয়েছে, এই অংশটা ট্রান্সপ্যারেন্ট করতে গিয়ে এর কিন্তু ডিউরেবিলিটি কিছুটা হলেও কমে গিয়েছে বলে আমার মনে হচ্ছে। কারণ এই কালো অংশের মেটেরিয়ালটা অনেকটাই শক্তপোক্ত, এই ট্রান্সপ্যারেন্ট মেটেরিয়াল কিন্তু অতটা শক্তপোক্ত নয়। তবে এটার বিল্ড কোয়ালিটি খারাপ সেটা কিন্তু বলা যাবে না। এতে সাকশন পাইপ এবং এক্সটেনশন পাইপ দুটো লাগানোর পর আপনি যদি মেঝেতে দাঁড়িয়ে সিলিং পরিষ্কার করতে যান, তাহলে আপনার কিছুটা ছোট লাগবে। আপনাকে সেক্ষেত্রে এই ভ্যাকিউম ক্লিনারটাকে হাতে নিয়ে পরিষ্কার করতে হবে। ভ্যাকিউম ক্লিনারটা হালকা হলেও দীর্ঘক্ষণ হাতে নিয়ে পরিষ্কার করতে কিন্তু একটু অসুবিধা লাগতে পারে। এটা একটা এর খামতি বলে আমার মনে হয়েছে। ভ্যাকিউম ক্লিনারটিতে 1150 ওয়াটের একটা মোটর দেওয়া হয়েছে, যার সাকশন পাওয়ার হচ্ছে 16.5 kPa। এখন এই সাকশন পাওয়ারটাকে কম বলা যাবে না, কিন্তু আপনি শীতের দিনে ব্ল্যাঙ্কেট বলুন বা দেওয়ালে জমে থাকা জেদি ঝুলকে যদি টেনে তুলতে চান, তাহলে কিন্তু এই সাকশন পাওয়ারটা যথেষ্ট বলে মনে হবে। আপনার মনে হবে যদি আরেকটু বেশি হতো আরও ভালো হতো। আমি এমন একটা ভ্যাকিউম ক্লিনার চেয়েছিলাম যেটা হালকা হবে এবং প্রয়োজনে যেটাকে ক্যারি করে নিয়ে যাওয়া যাবে। সেই জায়গা থেকে আমার মনে হয় এটা একটা ভালো চয়েস হতে পারে। হ্যান্ডহেল্ড ভ্যাকিউম ক্লিনারগুলোর ক্ষেত্রে যে অসুবিধে, ভ্যাকিউম ক্লিনারটা তো এক তো ভারী হয়, হাতে নিয়ে দীর্ঘক্ষণ সিলিং পরিষ্কার করতে হলে বেশ অসুবিধে হয়। ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করলেই ভ্যাকিউম ক্লিনার কিছুক্ষণের মধ্যে গরম হয়ে ওঠে। হ্যান্ডহেল্ড ভ্যাকিউম ক্লিনারগুলো অল্পেতেই গরম হয়ে যায়, ধরতে অসুবিধে হয়। এই ক্যানিস্টার ভ্যাকিউম ক্লিনারগুলোতে এই অসুবিধাটা থাকে না। প্লাস মোটামুটি সব ধরনের অ্যাক্সেসরিজের সঙ্গে পাওয়া যায়। এই হ্যান্ডহেল্ড ভ্যাকিউম ক্লিনার, ক্যানিস্টার ভ্যাকিউম ক্লিনার এগুলো কি জানতে চাইলে ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া রইল। কত রকমের ভ্যাকিউম ক্লিনার হয় সেটা থেকে আপনারা দেখে নিতে পারবেন। সব দিক বিবেচনা করে আমার যদি একটা ওভারঅল ভিউ চান, তাহলে আমি বলবো এই ভ্যাকিউম ক্লিনারটা যদি 3000 বা তার নিচে পেয়ে যান, তাহলে কিন্তু খুব ভালো হয়। খুব সুন্দর দেখতে একটা ডিসেন্ট সাইজের একটা কম্প্যাক্ট ভ্যাকিউম ক্লিনার। সেকশন ক্যাপাসিটি মোটেই খুব একটা খারাপ বলা যাবে না। তবে এটা কিন্তু ড্রাই ভ্যাকিউম ক্লিনার। যারা ওয়েট অ্যান্ড ড্রাই অপশান খুঁজছেন তাদের কিন্তু আরেকটু ইনভেস্ট করতে হবে। 4500 টাকার ওপরের দিকে আপনি ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকিউম ক্লিনার পেয়ে যাবেন। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।